আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনটি আসছিল, এই কোশ্চেনটি তোমাদের এখন সলভ করে দিব। প্লাস হচ্ছে তোমার সামনে যে সমস্ত ইউনিভার্সিটির পরীক্ষাগুলো রয়েছে, এই ইউনিভার্সিটির পরীক্ষাতে কিভাবে কি করতে হবে সেই সমস্ত বিষয়েও কম বেশি কথা বলবো। এবং তোমরা তো এটা এখন দিবালোকের নয় স্পষ্ট যে যেখান থেকে আসুক না কেন এমসিকিউ অ্যানালাইসিসটা কতটা গুরুত্বপূর্ণ। যারা বিশেষ করে দেখো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর তোমাদের টপ 200 এমসিকিউ অ্যানালাইসিসের একটা কয়েকটা ক্লাস নিয়ে টপ 200 এমসিকিউ অ্যানালাইসিস করে দিয়েছিলাম। আমি অবাক হয়ে গিয়েছি যে আজকে যারা পরীক্ষা দিয়েছো রাজশাহীতে তোমরা দেখেছো যে এর ভিতর থেকে কত প্রশ্ন চলে আসছে একদম। মানে কিছুতে একদম হুবহু চলে আসছে, আর অনুরূপ ধরলে পারে মোটামুটি প্রায়গুলা কোশ্চেনই কিন্তু এই টপ 200 এমসিকিউ এর ভিতর থেকে চলে আসছে। তার মানে বুঝতেই পেরেছো যারা ক্লাস করেছো আলহামদুলিল্লাহ, আমি আশা রাখি তারা সর্বোচ্চ ভালো করেছে, ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে, তাই না ভাইয়া? ওকে, জি ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা আগে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা আজকে দেখেছো যে একটা প্যাসেজ আসছিল, তাই না? তো প্যাসেজ থেকে দেখো প্রথমত কোশ্চেন করা হয়েছে তিনটা। তোমরা জানো যে প্যাসেজ সলভের কিছু টেকনিক আছে। এই যে কোশ্চেন কি 1 2 3 রেফার টু দ্য ফলোইং প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে তিনটা কোশ্চেন আসছে। তাহলে আমরা জানি যে প্যাসেজ সলভ করার টেকনিক হচ্ছে আগে আগে প্যাসেজ থেকে আসা প্রশ্ন আমরা দেখে এরপরে প্যাসেজ পড়ে আমরা সমাধান করব। সো মন খারাপ না করে জাস্ট লেগে থাকো ভাইয়া। সামনে তুমি যে বিশ্ববিদ্যালয়েরই পরীক্ষা দাও না কেন আর যে ইউনিটেরই শিক্ষার্থী তুমি হও না কেন, আজকের ক্লাসটি তোমার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। চলো আমরা একটু দেখছি। প্রথম যে কোশ্চেনটি আসছে, হোয়েন ডু দ্য বার্ডস ট্রাভেল ফ্রম দ্য সাউদার্ন টু দ্য নর্দার্ন রিজিয়ন। এই দেখো কি বলছে, হোয়েন। ভাইয়া হোয়েন, হোয়েন মানে কি? হোয়েন শব্দের অর্থ আমরা জানি হচ্ছে কি কখন, তাই না? মূল থিমটা আগে নিয়ে নাও যে হোয়েন শব্দের অর্থ হচ্ছে তোমার কি কখন। কখন ডু দ্য বার্ডস ট্রাভেল, যে এই পাখিগুলা ভ্রমণ করে। এই দেখো ফ্রম সাউথার্ন টু দ্য নর্থার্ন রিজিয়ন, তথা এই সাউথার্ন থেকে দক্ষিণ নর্থার্নে তোমার তারা কখন ভ্রমণ করে। তখন প্যাসেজটা পড়লে আমরা একটা উত্তর পাবো, তাহলে কখন তারা ভ্রমণ করে এই একটা প্রশ্ন আমাদেরকে করা হলো। 2 নম্বর দেখো যে প্রশ্নটা করা হচ্ছে হোয়াই। দেখো এই যে হোয়াই, হোয়াই মানে কি ভাইয়া? কেন, তাই না? এই যে কেন ডু দ্য বার্ডস ট্রাভেল টু সাউথার্ন রিজিয়ন, তথা এই অঞ্চলগুলাতে তারা কেন ভ্রমণ করে, এই প্রশ্নটা আমাদের কাছে জানতে চেয়েছে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন কি আসছে, হোয়াই ডু দ্য বার্ডস রিটার্ন। এই দেখো হোয়াই, হোয়াই, হোয়াই আর কি বলছে? রিটার্ন, তথা কেন ফেরত আসে, কেন ফেরত আসে। ওকে, কেন ফেরত আসে কোথায়? এই যে আর্লি সামার, গ্রীষ্মের প্রথম দিকে তারা কেন ফেরত আসে সেই সম্পর্কে আমাদের কাছে জানতে চাইল। সো তিনটা কোশ্চেন আমরা ক্লিয়ার হয়ে গিয়েছে। চলো আমরা এখন তাহলে প্যাসেজটা পড়ে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করে দিচ্ছি ইনশাআল্লাহ। জি দেখো, তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও, বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দাও, যারা বিশেষ করে সামনে তোমার হচ্ছে এই যে হাজির আনেসে পরীক্ষা দেবে, যারা জগন্নাথের বি ইউনিটে পরীক্ষা দেবে, যারা কুমিল্লাতে পরীক্ষা দেবে, যারা গুচ্ছতে পরীক্ষা দেবে, এদের সবাইকে একটু মেনশন করো, সবাইকে একটু আসতে বলো, ক্লাস করো ভাইয়া। অনেক অনেক কাজে দেবে, অনেক অনেক কাজে দিবে। ওকে, সো মনোযোগ দিয়ে একটু ক্লাসটি করার চেষ্টা করো। দেখো ভাইয়া, দেখো কি আসছে। দেখো বার্ডস ইউজ টু, আমরা জানি ইউজ টু শব্দের অর্থ হচ্ছে অভ্যস্ত, তাই না? আচ্ছা, অভ্যস্ত। বার্ডস ইউজ টু ট্রাভেল, পাখিরা ভ্রমণ করতে অভ্যস্ত। ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা ভ্রমণ করতে অভ্যস্ত। আচ্ছা, দে ট্রাভেল, তারা ভ্রমণ করে টু দা সাউথার্ন ওয়ার্মার ল্যান্ডস। এই দেখো সাউথার্ন ওয়ার্মার ল্যান্ডস, ওটা হচ্ছে উষ্ণ কিছু ভূমিতে তারা ইয়া করে। ফ্রম নর্দার্ন রিজিয়ন অফ এশিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা, এশিয়া, ইউরোপ এবং আমেরিকা থেকে এই অঞ্চলগুলোতে একটু গরম হয়, কারণ ওই অঞ্চলগুলো তো ঠান্ডার সময় অনেক ঠান্ডা পড়ে, তো ওখান থেকে তারা গরম অঞ্চলে, এই দেখো ওয়ার্মার ল্যান্ডস, এই জায়গাগুলোতে তারা চলে আসে। কখন আসে? এই দেখো ডিউরিং দ্য অটাম অ্যান্ড আর্লি উইন্টার, শরৎকালে এবং হচ্ছে আর্লি উইন্টার মানে শীতকালের শুরুর দিকে তারা এখানে চলে আসে। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো ডিউরিং দ্য স্প্রিং অ্যান্ড আর্লি সামার, বসন্তকাল এবং আর্লি সামার এই সময়টা চলাকালীন দে রিটার্ন, এই দেখো দে রিটার্ন, তারা ফেরত আসে, দে রিটার্ন, তারা ফেরত আসে। হ্যাঁ, আচ্ছা, তারা ফেরত আসে কোথায়? অ্যাজ, যেহেতু দে ডু নট গেট ডিলাইড টিল দ্য ব্যাড ওয়েদার, মানে খারাপ আবহাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে পারে না, দেরি করতে পারে না। দেখো ডু নট গেট ডিলাই, হ্যাঁ, দেরি করতে পারে না কোনটা? ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়া পর্যন্ত। ওকে, ডিউরিং দেয়ার ট্রাভেলিং, তাদের ভ্রমণ চলাকালীন দেখো দে ফেস, তারা মুখোমুখি হয়। হ্যাঁ, আচ্ছা, তারা মুখোমুখি হয়, তারা মুখোমুখি হয়, তারা মুখোমুখি দেখো সাফারিংস, অশান্তি ভোগান্তির মুখোমুখি হয়। এই দেখো থ্রু দ্য ইয়ার, হ্যাঁ, বাতাসের মুখ মানে বিপদের মধ্যে পড়ে। ওভার দ্য হিল, তথা হিল পর্বতের কারণে তারা ঝামেলার মধ্যে পড়ে। ফরেস্ট, আস্তে আস্তে অনেক বন পড়ে, বনের জন্য ঝামেলায় তারা পড়ে। প্লেন, সমতল ভূমির জন্য মাঝে মধ্যে ঝামেলায় তারা পড়ে যায়। আচ্ছা, এবার দেখো সাডেন স্টর্ম, হঠাৎ করে মাঝে মধ্যে তো ঝড় ওঠে,
এই ঝড়গুলা এই দেখো ড্রাইভ দেম, তাদেরকে পরিচালনা করে ফর আউট অফ কার্স, তারা অভিশাপের মধ্যে পড়ে যায়। তার মানে হচ্ছে বিপদের মধ্যে তারা, এই হঠাৎ ঝড় তাদেরকে এদিক সেদিকে নিয়ে চলে যায়, তারা বিপদের মধ্যে তারা পড়ে যায়। দেখো ব্রাইট লাইটস, এই যে তোমার ঝকমক ঝকমক যে উজ্জ্বল যে লাইট গুলা, আলোগুলা এট নাইট, রাতে অ্যাট্রাক্ট, তাদেরকে আকর্ষণ করে, এই আকর্ষণ করে এন্ড কনফিউজ দেম অ্যাজ ওয়েল, তাদেরকে মোটামুটি ঝামেলার মধ্যে একটু ফালায় দেয়, আসলে কোন দিকে যাবে কি করবে, এই ঝলমল ঝিকিমিকি আলোগুলা তাদেরকে একটু কনফিউজের মধ্যেও ফালায় দেয়। দে ক্যান নট ফ্লাই, তারা উড়তে পারে না, অ্যাজ ফাস্ট অ্যাজ দে কুড, তারা যতটা দ্রুত উঠতে পারে কিন্তু রাতের এই আলোতে একটু আলোমলোর কারণে এত বেশি উঠতে তারা পারে না। এরপর দেখো কি বলা হচ্ছে, দেয়ার মাইগ্রেশন, তাদের যে তাদের যে স্থানান্তর, স্থানান্তর স্পিড ইজ ফ্রম 48, দেখো ওই যে 48 কিলোমিটার থেকে কত 64 কিলোমিটার এন আওয়ার, তারা ঘন্টায় 48 কিলোমিটার থেকে মানে 64 কিলোমিটার পর্যন্ত তারা উঠতে পারে। ক্যান এক্সিড, এটা বাড়তেও পারে 80 কিলোমিটার টু, তথা তারা 48 কিলোমিটার থেকে 64 কিলোমিটার মোটামুটি ঘন্টায় তারা পাড়ি দিতে পারে। মাঝে মধ্যে তোমার হচ্ছে 80 কিলোমিটারেরও বেশি তারা উঠতে পারে। তাহলে বুঝলে কি পরিমাণ স্পিডে তারা ওড়ে, তাই না? আচ্ছা, এখন দেখো প্রশ্নটা একটু খেয়াল করো। এখন দেখো তো ভাইয়া, তোমরা একটু অ্যান্সার করো তো, দেখো পারে কিনা। দেখো কি আসছে, when do the birds travel from the southern, কোন কোন সময়টাতে, দেখো তো ইন অটাম, এটা কি শরৎকালে, হ্যাঁ, ডিউরিং দ্য স্প্রিং এন্ড আর্লি সামার, তাই না ভাইয়া? ডিউরিং দ্য অটাম এন্ড আর্লি উইন্টার, হ্যাঁ, দেখো আমরা কি ডিউরিং দ্য স্প্রিং এন্ড আর্লি সামার, এটা সরাসরি আমরা কিন্তু এই যে ডিউরিং দ্য স্প্রিং এন্ড আর্লি সামার দে রিটার্ন, তারা ফেরত চলে, তারা চলে আসে, তাই না, ভ্রমণ করে। তাহলে এই দেখো অ্যান্সার কোনটা, তাহলে বলো একটু, তোমরা একটু বলো, এই তোমরা একটু অ্যান্সার করো, তোমরা একটু অ্যান্সার করো তো ভাইয়া, একের অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। তবে একটা জিনিস বলি, তোমাদের একটা চূড়া আমি বুদ্ধি শিখাইছিলাম না, এই মনে আছে, যে চারটার মধ্যে যেটা বড় অ্যান্সার সেটা তোমরা দেখ, মানে যদি ওই যে কি ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, তা যদি মন চায় একটু দিও আর কি, এটা দেখো এটা কিন্তু কাজে লেগে গেছে। এই চারটার মধ্যে সবচেয়ে বড় উত্তর কোনটা? বি নাম্বারটা সবচেয়ে বড় উত্তর, কাজে লেগে গেছে কিন্তু বি নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, চোরাগুলা, এই চোরা। আচ্ছা দেখো, তারপরে আসো, দেখো কি আসছে, হোয়াই ডু দ্য বার্ডস ট্রাভেল টু সাউথার্ন রিজিয়ন, এই সাউথার্ন রিজিয়নে তারা ভ্রমণটা কেন করে, দেখো তো। এই যে সরাসরি কিন্তু আমরা পাইছিলাম কি, এই যে ওয়ার্মার ল্যান্ডস, তাই না, একটু ইয়ার কারণে, দেখো দেখো তো একটু, তাহলে টু গেট লাইট, আলোর জন্য, নো, টু গেট কোল্ডার, ঠান্ডার জন্য, নো, টু মাইগ্রেট, নো কি, এই দেখো টু গেট ওয়ার্মার, তাহলে একটু উষ্ণ পাওয়ার জন্য। এই সবচেয়ে বড় কোনটা? এটা তো সবচেয়ে বড় রে, হ্যাঁ, সবচেয়ে বড় তো এটাই। তাইলে 2 নম্বরে তো বাটপারি অ্যান্সার করে পেয়ে গেলি, হ্যাঁ, 2 নাম্বার প্রশ্নটাও তো বাটপারি অ্যান্সার। আচ্ছা, মানে বড় তাই অ্যান্সার দিয়ে দিলাম, হয়ে গেল, এটা সবচেয়ে বড় কিন্তু এটাই আছে। আচ্ছা, হ্যাঁ এটাই, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা, এরপর দেখো, হোয়াই ডু দ্য বার্ডস রিটার্ন বাই আর্লি সামার, কেন তারা ওখান থেকে ফেরত চলে আসে? টু অ্যাভয়েড ব্যাড ওয়েদার, মানে খারাপ আবহাওয়া ত্যাগ করার জন্য, হ্যাঁ, অ্যাভয়েড এড়িয়ে চলার জন্য, সাফারিং ওভার দ্য হিলস, নো, দেখো ক্যান নট ফ্লাই আফটারওয়ার্ডস, তারপরে মেক দেম কনফিউজড, কোনটা? হ্যাঁ, এটা হ্যাঁ, এই যে ওই খারাপ আবহাওয়া, এটা তো আমরা সরাসরি প্রশ্নের মধ্যে পেয়েছি, তো এটা অ্যান্সার, তাই না? এটা মোটামুটি বেশি বড় আছে কোনটা? এটা মনে হয় 2 নাম্বারটা একটু বেশি বড়, তা মোটামুটি। তারপরে দেখো ওই বাটপাড়ি উত্তর ধরে অনেকে কিন্তু মোটামুটি 2টা কিন্তু অ্যান্সার কারেক্ট করতে পারছে, তাই না? 3টার মধ্যে থেকে কয়টা? 2টা। দেখো হইছে। এখন বলো, যারা আজকে পরীক্ষা দিয়েছো তাদের কি অবস্থা, কে কয়টা পেরেছো বলো তো ভাইয়া? এই যারাই আছো একটু বলো তো, কে কয়টা পেরেছিল, হ্যাঁ? আচ্ছা, যারা 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 মনে করে যে আজকে এই বাটপারি করেছে, যারা এই বাটপারি করেছে তারা মোটামুটি 2টা অ্যান্সার তো পেরে গিয়েছে, তাই না? ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। এই কার কয়টা হয়েছে বলো 3টার মধ্যে থেকে? মাশাআল্লাহ, অনেকেরই হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ শোনো, এজন্য আসলে একটা কথা কি জানো, প্যাসেজ থেকে যে প্রশ্নগুলাই আসে উত্তরগুলা সাধারণত একটু বড়গুলাই হয়। আমি কিন্তু বারবার বলেছি, এটা কিন্তু আমার ওইভাবে খালি আমি স্যার বলছি তাহলে বড়গুলা খালি ঢাকায় দিয়ে আসবো, খবরদার উল্টাপাল্টা কথা কিন্তু আমার নামে এই বদনাম ছড়ায়ও না। তবে ওই যে মানে বিপদের মুহূর্তে সাথী হিসেবে একদম খারাপ না আর কি। ওকে, জি ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা এরপরে দেখি কি আসছে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বার্তার? এই দেখো ভাইয়া, বার্তার মানে কি জানো? পণ্য বিনিময়। বার্তার শব্দের অর্থ হচ্ছে পণ্য বিনিময়। আচ্ছা, তবে সবচাইতে বেশি আশ্চর্য হয়েছে আমি কি জানো, আজকে আমি দেখি যে আমি টপ 200 এমসিকিউ যে তোমাদের অ্যানালাইসিস করিয়েছি, আর আমার এই যে সোনার চান পিতিলা ঘুঘু একটা বই আমার আছে আল্লাহ দিলে, এই বইয়ের ভিতর থেকে দেখি সব চলে আসছে। আমি আই এম তো অবাক যে কেমনে সম্ভব এটা সব বইয়ের ভিতর থেকে চলে আসছে। যেমন দেখো এই যে বার্তার শব্দটা, হ্যাঁ, পণ্য বিনিময়, দেখো ট্রানজিট তো পণ্য বিনিময়, না ট্রানজিট, প্রকৃত জনক বিকল্প প্রতিনিধি, এই যেটা, এটা কি এক্সচেঞ্জ করি না আমরা, যে একটা দিয়ে আর একটা বিনিময়। এক্সচেঞ্জ মানে কি আমরা কি জানি? বিনিময়। এটা এই দেখো বিনিময়। তারপরে রিলিভেন্ট মানে তো প্রাসঙ্গিক, তাহলে এটাও না, তাহলে অ্যান্সার কোনটা? এই দেখো সি নাম্বারটা। তোমরা টপার বই যদি থেকে থাকে 395 নাম্বার পেজ, এই যে আমি বই দেখাই দিচ্ছি একদম 395 নাম্বার পেজ। তোমার বিশ্বাস না হয় ভাইয়া, তোমার যদি বিশ্বাস না হয়
একদম তোমাদের যাদের কাছে বই আছে, এই বই আছে কার কার কাছে বলো বলো, দেখি দেখি, আমি আজকে আজকে একটু দেখি। হ্যাঁ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সব, এই দেখ আমি আমি একদম ইয়া করে লিখে রাখ, বের করে দাগাই লিখে রাখছি, এই দেখ। এই যে 395 নাম্বার পৃষ্ঠার 102 নাম্বার কোশ্চেন, 395 নাম্বার পৃষ্ঠার 102 নাম্বার কোশ্চেন বের করে দেখ। 395 নাম্বার পৃষ্ঠার 102 নাম্বার কোশ্চেন, সরাসরি বার্তার বার্তার দেখ। এই বের করছো? আছে আছে, এই কথা বলো কথা বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বলো বলো বলো। আচ্ছা, বুঝছেন? আচ্ছা দেখো, এই যে একদম সহজ, বের করো। এই যে আমি দেখাই দিচ্ছি, এই দেখো একদম পুরা 395 নাম্বার পৃষ্ঠা 102 নাম্বার কোশ্চেন, একদম হুবহু দেখো বার্তার চলে আসছে। কিন্তু এটা যারা পড়ছে তাদের পরীক্ষা অনেক ভালো হওয়ার কথা। তাহলে হয়ে গেল, আমরা অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে এক্সটেন্স নাম্বার 4। আচ্ছা, এরপর চলে আসেন, এই দেখো বাই দ্য টাইম। এই বাই দ্য টাইম খেয়াল করো, এই দেখো বাই দ্য টাইম। বাই দ্য টাইম মানে কি বলেছিলাম? বিফোর, তাই না? বলছিলাম বাই দ্য টাইম ইকুয়াল টু কি? বিফোর। এই দেখো টপ 200 যে এমসিকিউ অ্যানালাইসিস করিয়েছিলাম ভাইয়া, তোদেরকে যে এত রিকোয়েস্ট করে করে জোর করে করে করায় যে কর একটু কর একটু কর, এই এমসিকিউ গুলো অ্যানালাইসিস করে যা। হ্যাঁ, এই দেখ টপ 200 এমসিকিউ এর 103 নাম্বার কোশ্চেন আমি দেখাই দিছি। তোদের কাছে তো এটা তো আর লুকোচুরির কিছু না, দেখ ওখানে বের কর। এই টপ 200 এমসিকিউ ছিল, টপ 200 এমসিকিউ তোদের যেটা অ্যানালাইসিস করিয়েছিলাম, টপ 103 নাম্বার কোশ্চেন। দেখ এখানে বাই দ্য টাইম দিয়ে, বাই দ্য টাইম বলছিলাম, বাই দ্য টাইম মানে কি? বিফোর। তাহলে বিফোরের একটা কি পাস্ট পারফেক্ট আর একটা পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন দেখো, একটু খেয়াল করে দেখো তো, একটু খেয়াল করে দেখো। এই দেখো আই হ্যাড রিচড, বুঝছে? আই হ্যাড রিচড কি করেছে? পাস্ট পারফেক্ট, তাই না? এই দেখো পাস্ট পারফেক্ট, ওকে। এই দেখো পাস্ট পারফেক্ট, তাহলে বাকিটা কি লাগবে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট, তাই না? তাহলে পাস্ট ইনডিফিনিটে কি লাগে? ভি2। এখন দেখ ভি2 কোথায়? তাহলে সব বাদ, এই আনসার হচ্ছে একমাত্র কি? ফেল্ড। দেখছো? হ্যাঁ, আচ্ছা ওকে, বুঝতে পেরেছেন? ওকে ওকে, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন তাইলে অ্যান্সার। এই অনেকে অ্যান্সার কি সি দিচ্ছ না ভাইয়া? সি না, কিন্তু একটু খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, রিয়াদউদ্দিন স্যার পোলাপন তো সবাই নাকি আজকে ফাটাই দিয়েছে। স্যার ফাটাই কেন দিবে না? আমি অবাক হয়ে গেছি স্যার, আমার বইয়ের ভিতর থেকে হুবহু, মানে আপনি অবাক হবেন স্যার, আমি কয়েকটা কোশ্চেন পেয়েছি, 4টা না 5টা, একদম হুবহু বই থেকে। আমার বিষয় যে অ্যাজ গুড অ্যাজ আই, যেটা একদম আমার বইয়ের কত আমি যে নাম্বার দিয়ে দিয়ে রাখছি স্যার, আমি যে টপ 200 এমসিকিউ অ্যানালাইসিস করেছি, ওর ভিতর থেকে আসছে 4টা একদম হুবহু স্লাইড। তারপর হচ্ছে এই বই থেকে প্রায় 15+ কোশ্চেন। আর আমি যে ওদেরকে রাবির কোশ্চেন, বিসিএস এর যা যা ক্লাসে করিয়েছি, এগুলা টোটাল যারা করছে সর্বোচ্চ 1টা 2টা কোশ্চেন হয়তো ওর কাছে একটু না পারা হতে পারে, বাকি মানে 18+ কোশ্চেন পারার কথা। মানে এত ইজি, আসলে কোশ্চেনটা একটু ইজি হয়েছে, এটা আমি কঠিন বলবো না, কোশ্চেনটা ইজি হয়েছে একদম। এবং সবচেয়ে ভালো লাগছে হচ্ছে যা পড়িয়েছি তা আসছে, আলহামদুলিল্লাহ। এখন এরপরেও যদি গোলাপ ভাই না পারে, তাইলে কিন্তু আর 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 কিছু বলার নাই। হ্যাঁ, আচ্ছা। সত্যি অনামিকাশীল খুব চমৎকার একটা কথা বলেছো, অনামিকাশীল খুব চমৎকার একটা কথা বলে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। না মিষ্টি আজকে তো আপনারা খাওয়াইছে না গোলাপ ভাই? আপনার সাথে দেখা করছে, এই গোলাপ তোরা মিষ্টি খাওয়াইছে? রিয়াজ স্যারের বাসা যেহেতু রাজশাহীতে স্যারের বাসাতে মিষ্টি নিয়ে যাওয়ার কথা। স্যার গেছে না? আচ্ছা ওকে, যাক চলো, তাহলে আমরা এটা পাইলাম, তাহলে এটা কি? ভি2। ওকে, এরপর আসো 6 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এই দেখ, এই যে কোশ্চেনটা, এই ভাই এটা কি পজিটিভ ফর্ম না? এই দেখো পজিটিভ, এই দেখো টপার বইয়ের 103 নাম্বার কোশ্চেন। এই দেখ ভাই, আমি তোরা যাদের কাছে এই যে এই কোশ্চেনটা আমি বলতেছিলাম, 103 নাম্বার কোশ্চেন, দেখ একটু একদম মানে দাড়ি কমা সেমিকোলন কিচ্ছু চেঞ্জ নাই। 103 নাম্বার কোশ্চেন, সরি 103 নাম্বার পৃষ্ঠা। এই কার কার কাছে বই আছে বলো, যার কাছে বই আছে, বই থাকলে বের করো। আমি তো ক্যামেরাতে এত ইয়া করে দেখাইতে পারতেছি না। এই দেখো একদম পুরা, হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই, দেখো একদম হুবহু এই লাইনটাই, একদম হুবহু। এই কার কার কাছে বই আছে, বই থাকলে মিলা। 103 নাম্বার পৃষ্ঠার 103 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বারের উদাহরণ, একদম হুবহু। আমি হয়তো এখানে তো তুমি ক্যামেরা তো অত ইয়া দেখতে পাচ্ছ না, তোমরা যাদের বই আছে মিলাই দেখো, দেখো বই আছে, বিশ্বাস না তুমি বের করো, তুমি বইটা বের করো, একদম হুবহু এই লাইন, বুঝছেন? একদম হুবহু। এই আছে বই আছে, কথা বলো, বই, এই বই কার কার কাছে আছে? যদি বই থাকে বের কর। এই দেখ, এই যে, হ্যাঁ, আমরা জানি যে আমরা রুলসটা কি পড়েছিলাম, যে পজিটিভ ডিগ্রি এর পরে পজিটিভের পরে সাবজেক্টিভ ফর্মটা বসে, তাই না? আমরা পড়েছিলাম হচ্ছে পজিটিভ এরপর সাবজেক্টিভ ফর্ম বসে, সাবজেক্টিভ ফর্ম বসে, ওকে, সাবজেক্টিভ ফর্ম বসে। আচ্ছা, সাবজেক্টিভ তাহলে মাইন নয় মাইসেলফ, কি রে কলম পড়ে যাচ্ছে এখানে বারবার, বুঝলাম না। আল্লাহ, দেখো মি না, তাহলে কি? এই দেখো আই, তাই না? এই যে, তার মানে হি ইজ অ্যাজ গুড অ্যাজ আই। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, আমরা এটা ক্লিয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি নাম্বারটা। এরপর আসেন 7 নাম্বার কোশ্চেন, দা ইডিয়ম। আচ্ছা, ব্রেক দা আইস, আমি এটার ব্যাপারে আর বলবো না। ব্রেক দা আইস পড়াইছি, বলো ব্রেক দা আইস,
টপ এমসিকিউ অ্যানালাইসিসে ব্রেক দ্য আইস একদম প্র্যাকটিক্যাল, মানে অভিনয় করে বুঝাইছিলাম। হ্যাঁ, যে মনে করো চুপচাপ আছে, একটা নতুন অনুষ্ঠানে গেছে, কোনো কথা নেই, হোটেল, কিন্তু একজনকে এই বিশাল পরিচয় ঘুমতাম এটা ওটা করে। এই যারা ক্লাস করছো বলো পড়াইছিলাম কিনা? সেম এইটাই, ব্রেক দ্য আইস, ব্রেক দ্য আইস। একদম আমি অভিনয় করে বলছিলাম যে এরকম করে যাতে তোর ভুল না ভুলিস। আমি একটু সত্য কথা বলো তো, যারা ক্লাস করছো আসলে কি এটা বলছিলাম? হ্যাঁ, অভিনয় করে বলছ না যে এইটা ব্রেক দ্য আইস, দিস ইজ ব্রেক দ্য আইস। হ্যাঁ, বলে এই সত্য কথা বলো, কে কে ছিল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? তার মানে এটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ, এটা খেয়াল করবেন। খেয়াল এই দেখেন, ব্রেক দ্য আইস তার মানে এই যে কি, টু আর্গু উইথ আদার্স, নো, টু ফল ইনটু ওয়েটার, হ্যাঁ, টু মেক পিস, কি এই টু স্টার্ট আ কনভারসেশন, তাই না? এই যে টপার বইয়ের একদম পুরো 439 নাম্বার পেজেও আছে এটা, এবং আমি টপ এমসিকিউ অ্যানালাইসিসও কিন্তু তোমাদেরকে এটা পড়িয়েছিলাম, তাই না? মনে মনে পড়ার কথা কিন্তু। হ্যাঁ, এই যে আচ্ছা দেখছো, হ্যাঁ স্যার এ দিস, ইয়েস স্যার পড়াইছেন প্র্যাকটিস বুক থেকে হুবহু কমন, মাশাআল্লাহ। জি, এটা কমন ছিল সবারই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, স্যার 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 আজকে তো আপনার সাবজেক্টও তো একদম পোলাপান কোপাই দিছে 100 আচ্ছা। না, আমি স্যার একটা বিশ্বাস করেন স্যার, রাজশাহীতে আজকের ইংরেজিতে কোশ্চেন, যদি কোনো স্টুডেন্ট মানে আমার ক্লাস ফার্স্ট টু লাস্ট করছে, আমার কথাগুলো শুনছে, ও যদি স্যার মানে কি বলবো 20টা কোশ্চেন, তো 20টা কোশ্চেনের মধ্যে যদি স্যার 18টা নাহলে অন্তত মিনিমাম 17টা যদি না পারে, তাহলে আসলে আমি 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 বলবো যে আমি ব্যর্থ। সত্যি কথা, মানে আমি ওর পড়াইতে ব্যর্থ। যদি আজকের কোশ্চেনে 17-18 প্লাস 17-18টা প্লাস যদি কোশ্চেনও না পারে, মানে আমার সব ক্লাস করছে তাও পারে নাই, তাইলে স্যার আসলে আমি বলবো যে আমি একজন ব্যর্থ টিচার, মানে সেটা হয় না। কারণ আমার পড়ানো হুবহু কমন, এরপরও যদি না পারে অ্যান্সার করতে, তাইলে আর কি বলা, কিছু বলার নাই। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আশা করছি ইনশাল্লাহ পারবেন, না পারার কিচ্ছু নেই, যা পড়াবো তাই আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপর আসলে এটা টু স্টার্ট আ কনভারসেশন। এরপর 8 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? এটা টপার বইটা বের করে দেখ, 387 নম্বর পেজ, 387 নম্বর পেজ বের করে দেখ। এই যে আচ্ছা, এটা আর বইয়েই লাগবে কি? টেম্পোরারি এই শব্দ পারে না। টেম্পোরারি মানে কি রে? ক্ষণস্থায়ী, তাই না? ক্ষণস্থায়ী, ওকে। আচ্ছা, টেম্পোরারি, ক্ষণস্থায়ী। এই দেখ লাস্টিং মানে কি? স্থায়ী। এই যে তার কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে, শর্ত, সংক্ষিপ্ত। আচ্ছা, সাডেন মানে কি? হঠাৎ। আর মোমেন্টারি মানে কি? ক্ষণস্থায়ী। তাহলে ওটা তো সিনোনিম হয়ে গেল। আমার তো কি চেয়েছে? অ্যান্টোনিম চেয়েছে। তাহলে দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, বাস, সহজ একটা প্রশ্ন। এবং দেখো টপার বইয়ে এই যে 387 নাম্বার পেজে আছে কিন্তু হুবহু এটা। ওকে, আচ্ছা এরপর আসো, দেখো এট লাস্ট দ্য এনিমি। এই দেখ টপার বইয়ের পেজ বের করে দেখ, এই দেখ 473 নাম্বার পেজ, 473 নাম্বার পেজ বের করে দেখ, মিলাই দেখ। এই যে গেভ ইন, আমি দাগাই রাখছি সবগুলো, আমি একদম পুরো দাগাই রাখছি। তোর কি বলে কত? 473 বের করে 473 নাম্বার পেজে। মানে আমি নিজে আজকে অবাক হয়ে গেছি, কিন্তু ভাই সব কোশ্চেন দেখি এর ভিতর থেকে সব চলে আসছে, পড়ানোর ভিতর থেকে আর বইয়ের ভিতর থেকে। এই দেখ 473 নাম্বার পেজের 82 নাম্বার কোশ্চেন বের কর। 473 নাম্বার পেজের 82 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, বুঝছো? ওই যে মেমোরাইজিং পার্ট যা দিছি আমাদের, হ্যাঁ, তোমার হচ্ছে ডেইলি ডোজ, এর তো গুরুত্ব বুঝো না। এই যে এখন পরীক্ষা দিয়ে গুরুত্ব বুঝবা যে কি পরিমাণ এর ভিতর থেকে সব মেমোরাইজিং এর এমন কোনো পার্ট নাই যে যেগুলা আমার এই আমাদের ডেইলি ডোজ টপারের এখান থেকে আসতেছে না। বুঝতে পারছেন? দেখেন এটা তাহলে গেভিন মানে কি? হ্যাঁ, এই দেখেন এট লাস্ট দ্য এনিমি গেভিন আত্মসমর্পণ করা, তাই না? এই যে আত্মসমর্পণ করা। ওকে, আত্মসমর্পণ করা। গেভ আপ মানে তো ছেড়ে দেওয়া, ওয়েন্ট এগেইনস্ট মানে বিরুদ্ধে যাওয়া। হ্যাঁ, এটাও না, তাহলে অ্যান্সার হচ্ছে যে বি নাম্বারটা। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি 4টা কমন পেয়েছি ইংরেজি। স্যার আপনি 4টা পাবেন কেন? সবগুলো তো আপনি তো ইংরেজির বস, আপনি 4টা পাবেন কেন? এটা কোনো কথা কইলেন স্যার? এটা হইল না স্যার। ক্লাস আমার ক্লাস করেন স্যার, তাহলে সব পারবেন ইনশাআল্লাহ। এই দেখো, হুইচ ওয়ান ইজ আ নাউন ফ্রেজ? এই দেখো নাউন ফ্রেজ নিচের কোনটা? আমরা যে নাউন ফ্রেজ মানে কোন জায়গায় বসে? নরমালি সাবজেক্টের জায়গায় বসে, তাই না? সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, এগুলিতে নাউন ফ্রেজ বসে। সো একটু দেখো, টু উইন দ্য প্রাইজ, তোমাদের যাদের এই প্রশ্নে যাদের প্যাচ লেগেছে তারা কিন্তু এই এ নাম্বারে প্যাচ লেগেছে। আর দেখো সিন্স ইয়েস্টারডে, তুমি এটা বুঝো না, এটা নাউন ফ্রেজ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই জাতীয় অংশটুকু কখনো বাক্যের শুরুতে বসতে পারে না। দেখো ভেরি কুইকলি, এটাও বসে না, এটা তুমি ইজিলি বুঝছো। কিন্তু দেখো এই যে তোমার দা বিউটিফুল রেড রোজ, এইটা আর এইটা, এই এ এবং ডি এর মধ্যে কিন্তু তোমার প্যাচটা লেগেছে। সেটা কি? টু উইন দ্য প্রাইজ মানে পুরস্কার জেতা। তাহলে তুমি লিখলা টু উইন দ্য প্রাইজ ইজ আ লাকিলি ওয়ে, এটা একটা ভাগ্যবান একটা পন্থা। তুমি কিছু একটা দিলা, মানে এটা কিন্তু আমরা সাবজেক্টের জায়গায় বসাতে পারি, সাবজেক্টে কিন্তু বসাতে পারি। তাহলে সাবজেক্টের জায়গায় যেটা বসবে সেটাই তো আমরা নাউন ফ্রেজ বলতে পারি। আবার দেখো দা বিউটিফুল রেড রোজ মানে সুন্দর লাল যে রোজ, হ্যাঁ, এটা তাহলে এটাও তোকে সাবজেক্টের জায়গায় বসাইতে পারি। তাহলে এটাও পারি, এটাও পারি। কিন্তু ভাইয়া দেখো নরমালি একটা সাবজেক্টের জায়গায় এই দেখো ডিটারমিনার
হ্যাঁ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এই স্টাইল এটা কিন্তু আগে প্রাধান্য এইটা পাবে, প্রাধান্য এইটা পাবে, এটা আগে প্রাধান্য পাবে না। তবে যদি এটা অ্যান্সার যদি অপশনে যেটা না থাকতো তাহলে আমি কিন্তু এটা অ্যান্সার নিতে পারতাম। তুমি এ নাম্বারটাকে একদম 100% কাটতে পারবে না, তুমি এ নাম্বারটাকে 100% ভুল বলতে পারবে না, তবে ডি নাম্বার থাকা অবস্থায়, ডি নাম্বার থাকা অবস্থায় এ নাম্বারকে তুমি নিতে পারবে না। কারণ হচ্ছে দেখো একটা ডিটারমিনার, হ্যাঁ ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, এই দেখো এখানে তো অ্যাডভার্ব হয়ে গেছে আর কি, এখানে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, দিস ইজ মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। সো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা গ্রহণ করব ডি নাম্বারটা, নট এ। কিন্তু এ তুমি কাটতে পারবে না, কিন্তু এর মধ্যেও কিছুটা অ্যান্সার আছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? একটু বলো, এটা কি বুঝতে পেরেছো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্যাস লাগছিল। এটা কিন্তু দেখো ডি নাম্বারটা, ডি নাম্বার নিতে হবে, এ নাম্বার কিন্তু এখানে নেওয়ার সুযোগ নাই, কিন্তু এই নাম্বারটা 100% ভুল বলা যাবে না। কারণ এই দেখো ইনফিনিটিভ না, এই দেখো ইনফিনিটিভ, ইনফিনিটিভ প্লাস আদার্স দিয়ে আমরা কিন্তু করতে পারি, ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি। এটাকে আবার দেখো এই যে ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি আমরা, তাই না? এবং তোমরা জানো ইনফিনিটিভ ফ্রেজ স্থানকাল পাত্রভেদ অনুযায়ী নাউন ফ্রেজও হয়, হ্যাঁ সেই ওই যে গভীরে গিয়ে। সো এই নাম্বার অ্যান্সার নিতে হবে, ডি নিতে হবে, এটা আগেই না। সো আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। আচ্ছা এরপর আসো, আমি এ দিয়ে কট খাইছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখ এরপর কি আসছে, হুইচ সেন্টেন্স ইজ, এই দেখো উড, ভাইয়া দেখতো এই যে টপ 200 এমসিকিউ যখন পড়িয়েছিলাম, এই 122 নাম্বার কোশ্চেন বের করে দেখ, টপ 200 এর আমি তো নাম্বার সহ দিয়ে দিলাম, টপ 200 এর 122 নাম্বার কোশ্চেন বের করে দেখো। এই যে উড এর ব্যবহার করেছিলাম, কারণ উড মানে কি, এটা আমরা নরমালি প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। হ্যাঁ, উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, যদি আপনি কিছু না মনে করেন এক কাপ চা খেয়ে যান, মানে এটা বিভিন্ন জায়গায় উডটা আমরা ব্যবহার করি, কিন্তু মূল এক্সপ্রেশন, মূল ব্যবহারটা এটা প্রশ্নের জন্যই মূলত এগুলো তৈরি করা হয়েছে। উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, হ্যাঁ মে, মাইট, এগুলো সাধারণত প্রশ্নের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। সো দেখো একটু খেয়াল করে, এই দেখো উড ইউ লাইক সাম কফি, আপনি কি কিছু কফি খাইতে পছন্দ করেন, তার মানে দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কিন্তু দেখো একটু খেয়াল করে, হি উড গো, দেখো ঠিক আছে কিন্তু ব্যবহার, টু স্কুল ইয়েস্টারডে, খেয়াল করো ভাইয়া কি আসছে এখানে, ইয়েস্টারডে। এবার ইয়েস্টারডে থাকলে কি উড গো, পাস্ট ইনডিফিনিট হয়, কিন্তু সেটা তো করে নাই, সো হলো না এটা। হ্যাঁ দেখো, শি উড প্লে দ্য পিয়ানো, শি উড প্লে, সে বাজাতে পারবে, দ্য পিয়ানো, বাক্য ঠিক আছে, কিন্তু এটা তো উডের তো মূল ব্যবহারটা তো প্রশ্নের ক্ষেত্রে, এইটার সাথে যখন তুলনা করবো তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা আগে চলে যাবে। তোমরা জানো ইউনিভার্সিটি ইংলিশের কোশ্চেনে বিশেষ করে মানে এটা অ্যান্সার হয়, এটাও হয়, কিন্তু এইটা থাকতে এটা দেওয়া যাবে না, আবার এটা থাকতে এটা গ্রহণ করা যাবে না। এটা কিন্তু একটা মানে বড় একটা প্যাসের একটা জায়গা, কিন্তু এই জন্যই দেখবা যে মিনিমাম 3টা 4টা কোশ্চেনে মানে আমি এক রকমের বলবো, আরেকজন আরেক রকমের বলে, কিন্তু কনফিউজিং কিছু জায়গা এটা হবেই, এটা ইংলিশের সিস্টেমটাই এমন ভাই, কিছু করার নাই এখানে। আচ্ছা এরপরে আসো, দেখো দে উড অ্যারাইভ লেট, দেখো এটা কিন্তু বাক্য ঠিক আছে, দেখছো দে উড অ্যারাইভ লেট বাক্য ঠিক আছে, বাট এই যে এটা থাকতে এগুলা কিন্তু নেওয়ার সুযোগ নেই, কারণ এটা তো প্রশ্ন জাতীয় আসে নাই। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এই নাম্বারটা। বুঝতে পারছো? এবং দেখো এই যে উডের ব্যবহার যখন পড়িয়েছি, এটা কিন্তু ক্লিয়ার হওয়ার কথা। ওকে ওকে ভাইয়া, বুঝতে পেরেছেন? ওকে জি স্যার, কবির জন্য একটা ম্যারাথন ক্লাস হয়, অবশ্যই নিব, অবশ্যই নিব ইনশাআল্লাহ। তোমরা ক্লাস করলে অবশ্যই নিব, তোমরা ক্লাস করবে আর আমি ক্লাস নিব না, এটা কি হতে পারে বলো? এটা হতে পারে না, নিব ইনশাআল্লাহ। আচ্ছা এরপর আসো, হুইচ সেন্টেন্স কারেক্টলি ইউজ আ মডাল ভার্ব, এই কোনো কোশ্চেন। আবার দেখলাম যে এটা টপার বইয়ের মেইন 135 নম্বর পেজ, দেখলাম হুবহু চলে আসছে এটা। এখানে এই ক্যাটাগরির কোশ্চেনই রাজশাহী ইউনিভার্সিটি আরেকবার করেছিল 22 সেশনে মনে হয় সম্ভবত। আমি তোদের কাছে টপার বইটা থেকে থাকে 145 নম্বর পৃষ্ঠাটা বের কর, 145 নম্বর পৃষ্ঠা দেখ, 145 নম্বর পৃষ্ঠা, 145 নম্বর পৃষ্ঠার এই যে 6 নম্বর কোশ্চেন, 145 নম্বর পৃষ্ঠার 6 নম্বর কোশ্চেন আমি দেখাই দিলাম। 145 নম্বর পৃষ্ঠার 6 নম্বর কোশ্চেন বের করলে দেখবি ওখানে দেখ স্পষ্ট লেখা, হুইচ সেন্টেন্স কন্টেইনস আ মডেল ভার্ব। রাজশাহী ইউনিভার্সিটি এই তোদের বি ইউনিটেই এই 22-23 সেশনে এই কোশ্চেনটা আসছিল, সেম এই কোশ্চেনটা আসছিল। এটা আমার ক্যারিশমা না, আমি বইতে দিছি, এটাই আমার ক্যারিশমা, এছাড়া বাকি তেমন কিছু না। হ্যাঁ দেখো সেই সেম কোশ্চেনটা চলে আসছে, দেখছো 145 নম্বর পৃষ্ঠা বের করে দেখো। দেখো হি রানস, এর মধ্যে কি ভাই কোনো মডেল ভার্ব আছে? মডেল ভার্ব কি? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, হ্যাড বেটার, উড বেটার, মডেল ভার্ব এটা আছে নাই? এটা নাই, এটার মধ্যে এই যে আইছে এটা বলি না কি, মাস্ট নিড ডিয়ার। বুঝছো একটা জিনিস কি জানো, মানে যখন এগুলা পড়াই, স্যার কোশ্চেন কি এত সহজ আসবে, এত সহজ গুলা পড়াচ্ছেন, কোশ্চেন এত সহজ আসবেন না এগুলা, মানে উনি আমার সাইজে ছাগলের 3 নম্বর বাচ্চা, উনি আমার আরো 3 লাইন বেশি বোঝেন। হ্যাঁ দেখেন কোশ্চেন কোত্থেকে আসে, বুঝছেন? আচ্ছা তাহলে আমরা অ্যান্সার কোনটা নিব? সি নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ ওকে। আসেন এরপর চলে আসি আমরা, দেখো দা মেইন অফিস, ওকে, অফ দ্য ফ্যাক্টরি, ওকে, তাহলে দা মেইন অফিস অফ দ্য ফ্যাক্টরি বাক্য ঠিক আছে। ক্যান বি ফাউন্ড, এটাকে খুঁজে পাওয়া যেতে পারে, হ্যাঁ, ইন বীর উত্তম রফিকুল ইসলাম রোড ইন ঢাকা সিটি। দেখো ঢাকা সিটি, তার আগে ইন, ওকে ঠিক আছে। দেখো বীর উত্তম রফিকুল ইসলাম রোড, ভাই এটা কি একটা রোডের নাম না? এটা কি একটা রোডের নাম? আমরা জানি রোডের নাম, তারপর হচ্ছে তোমার কি রোড, রাস্তা, তারপর কি তোমার যে এভিনিউ না কি জন্য বলো তোমরা,
এভিনিউ, এই বেটা এগুলার পূর্বে কি তোর ইন বসে না কি বসে? এগুলার পূর্বে সবসময় অন বসে, তো ইন কেন দিবে এখানে? তাহলে ইন তোর হবে না, এখানে কি অন হবে? তো এই জায়গাটা ভুল করছে, তাহলে ভুল কোথায়? এই যে বলছে ইনকারেক্ট, তাই না? ভুল পার্টটা আমাদের ভুল হচ্ছে সি নাম্বারে। আমাদের ভুল কোথায় বলো তো? ভুল হচ্ছে সি নাম্বারে, তাই না? ভুল হচ্ছে আমাদের কি সি নাম্বারে। মাশাআল্লাহ, আশা করি তাহলে এটাও বুঝতে পেরেছো। এরপর আসো, দা গভর্নমেন্ট ওকে হ্যাজ নট ডিসাইডেড, কি করছে? এই দেখো নট, খেয়াল করিও। হ্যাজ এর পরে ভিতরি, ঠিক আছে, নো প্রবলেম। হ্যাজ নট ডিসাইডেড ভিতরি, ঠিক আছে। হাউ টু ডিল উইথ আমরা বুঝি ডিল উইথ, ডিলের সাথে উইথ বসে। দ্য নিউ প্রবলেমস, নতুন প্রবলেম সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারছে না যে কেমনে কি করবে কি না করবে। অলরেডি ভাইয়া, অলরেডি মানে কি? ইতোমধ্যে, তাই না? ইতোমধ্যে অলরেডি কখনো নেগেটিভ বাক্যে বসে না। নেগেটিভ বাক্যে অলরেডি যেখানে সেখানে ইয়েট কি বসবে? ইয়েট হওয়ার কথা, ইয়েট দিয়েছে অলরেডি, তাহলে ভুল করলো ওটা। হ্যাঁ, কারণ তুমি একটু লিখে রাখতে পারো যে অলরেডি সাধারণত অ্যাফার্মেটিভ তথা হ্যাবোধক বাক্যে বসে, আর ইয়েট সাধারণত নাবোধক বাক্যের ক্ষেত্রে বসে। তার মানে বাক্যটা যদি নেগেটিভ, তার মানে হওয়ার কথা ছিল ইয়েট, দিয়েছে কি? অলরেডি। এই কোশ্চেনটা আমি তো এটা ভালো বুঝি না, জানি নাই, মানা যাবে, এটা মানা যায় যে তুমি এটা না পারলে আমি এত মাইন্ড করব না। ওকে, আচ্ছা ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো? ভুল হচ্ছে আমাদের ডি নাম্বারটা, তাই না? আচ্ছা, এরপর আসেন, এ দেখ, পেডিয়াট্রিক্স, হ্যাঁ, আলো চিলড্রেন পেডিয়াট্রিক্স, এটা প্রতিনিয়ত পড়ার মধ্যকার একটা বিষয়। পেডিয়াট্রিক্স মানে কি? হ্যাঁ, মানে শিশু রোগ, তাই না? শিশু রোগ জাতীয় শিশু চিকিৎসা, শিশু কি বলবো এটার বাংলা কি বলা যায়? তোর হচ্ছে মানে শিশু চিকিৎসা বিদ্যা, তাই না? শিশু চিকিৎসা বিদ্যা, শিশু চিকিৎসা বিদ্যা আর কি শিশু, তাহলে বাচ্চা। ওকে, এটা তাহলে এখন দেখ, প্যাথোলজি মানে কি? রোগ বিদ্যা, ওই রোগের ক্ষেত্রে মেডিসিন, তো ঠিক আছে না? প্যাথোলজি মেডিসিন, হ্যাঁ, প্যাথোলজি মেডিসিন। তারপর কি? ডার্মেটোলজি ডার্মেটোলজি মানে কি? চর্মরোগ বিদ্যা, এটা স্কিন নিয়ে কথা। তেমন এটাও তো ঠিক আছে। বায়োলজি তো জীববিজ্ঞান, আর এনভায়রনমেন্ট পরিবেশ, এটা তো আর হলো না। নিউরোলজি মানে স্নায়ুবিদ্যা, সাইকোলজিস্ট ডাক্তার, এটাও তো হুবহু এরকম মিললো না। তার মানে আমরা অ্যান্সার নিতে পারি কি? প্যাথোলজি মেডিসিন। যদিও ডার্মেটোলজি স্কিন এটাও নিতে পারো, কিন্তু এ নাম্বার আগে যেহেতু আছে প্যাথোলজি। তোমরা অ্যান্সার নিছো কোনটা? বলো তোমরা অ্যান্সার নিছো কোনটা? এই কে কোনটা অ্যান্সার নিছো বলো তো? দেখি একটু কে কোনটা অ্যান্সার নিছে, বলো তো একটু দ্রুত, দেখি পারো কিনা। একটু বলো। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো ঠিক আছে, এটা স্কিপ করছে না? আচ্ছা, আচ্ছা, এটাই একমাত্র কোশ্চেন যাকে অ্যান্সার করে আসি নাই। ওকে, হ্যাঁ, এটা তো যদি না পারো, ধরলাম যে এটাও তুমি পারো নাই। আমি ধরলাম যে এটাও তুমি পারো নাই। কয়টা কোশ্চেন করছে? হ্যাঁ, আচ্ছা, ধরলাম, বাদ দিলাম, এটা বাদ দিলাম। আচ্ছা, ওকে, যাও। এরপর আসো, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড। এইটা যদি কেউ না পারে, এই প্রশ্নটা যদি না পারে, তুই আজকেই কচু গাছের সাথে গলায় ধরি নিয়ে, তুই যদি এই প্রশ্ন না পারিস, আরে ওকে শট, এটা ওকে শট, এই দেখ, ওকে ও ডাবল সি এ এস আই অকেশন। আমার টপার বইয়ে দেখলাম 389 নাম্বার পেজে একদম হুবহু এই কোশ্চেন অকেশন বের করে দেখ, 389 নাম্বার পেজ হুবহু এই কোশ্চেনটা অকেশন, হ্যাঁ, উপলক্ষ। আর ছোটবেলা থেকে পড়ছিস না? অকেশনালি, জেনারেলি, ডেইলি, রেগুলারলি পড়ছিস না? এগুলো সারা জীবন পড়া একটা শব্দ। আমি আমার বইয়ের কথা বাদই দিলাম। এবার তুই এই প্রশ্ন না পারলে তোর তুই পরীক্ষা দিতে দিচ্ছিস কিছু জন্য? হ্যাঁ, পরীক্ষা দিতে তোর কইছে কিনা? তাইলে ও ডাবল সি এ এস আই ও এন, তাইলে তাহলে কোনটা অ্যান্সার কোনটা? ও এটা না, ও ডাবল সি এ এস আই, এই দেখ এটা ও ডাবল সি ডাবল এস তো আর না, ও ডাবল সি এ ও ডাবল সি এ এস, দুইটাই একই অ্যান্সার করছে রে। টাইপে ভুল করছে নাকি এটা? যাই হোক, ওই যে ও ডাবল সি, তাহলে বি অ্যান্সার বি নাম্বার, তাই না? আচ্ছা ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার দেখো দা ভার্ব বিউটি। আহা, এটাও বলো পড়ার বিষয় রে। হ্যাঁ, কি রে? বিউটিটা কি? নাউন, তাই না? আর বিউটিফাই, বিউটিফাই মানে সুন্দর করা, এটা কি? ভার্ব, তাই না? আর এটা ছিল কি? বিউটিফুল, এটা কি রে? অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ। আর হচ্ছে বিউটিফুলি, বিউটিফুলি এটা কি? অ্যাডভার্ব, তাই না? এই তো অ্যাডভার্ব, এই তো আমরা পড়েছিলাম। এখন দেখো, তাহলে এটা নো, এই যে বিউটিফুল তো অ্যাডজেক্টিভ, বিউটিফুল এটা না, তাহলে অ্যান্সার হচ্ছে এই যে বি নাম্বারটা। দেখছো, তোমাদের কিন্তু আমি টপ 100 এমসিকিউ, টপ 200 এমসিকিউ অ্যানালাইসিসে দেখো বারবার আমি কিন্তু এই ক্যাটাগরির কয়েকটা বুঝাচ্ছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটি কিন্তু এরকম কোশ্চেন কিন্তু করে, একটা ওয়ার্ড দিয়ে, এটা নাউন, এখান থেকে ভার্ব, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এই ক্যাটাগরির কোশ্চেন কিন্তু করে, কি বলছিলাম না? এবং করাইছিলাম বেশ কয়েকটা, একদম একটা সহজ একটাই কিন্তু দিয়েছে, এটাও কিন্তু পারার কথা হয়েছে না সবার? এই হয়েছে এটা, মাশাআল্লাহ অনেকেরই হয়েছে, তাই না? আচ্ছা, এরপর আসো, দ্য কারেক্ট স্পেলিং। এই দেখ, টপ 200 এমসিকিউ 134 নাম্বার বের করে দেখ, 134 টপ 200 এমসিকিউ যেটা অ্যানালাইসিস করে 100। রবিবার হইতে বৃষ্টি কি
হইতেছিল, এই দেখ হইতেছিল, হইতেছে না, হইতেছিল, 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 হইতেছে না, হইতেছিল। দেখে যে 134 নাম্বার কোশ্চেন যদি তোর কাছ থেকে থাকে টপ 200 এমসিকিউ দেখে এটার মধ্যকার দেওয়া আছে একদম পুরো। হ্যাঁ, 134 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা যদি ইয়া না আমি তো দেখাই দিই, এই যে আমি তো এত ক্লাস তো নিয়েছিলামই। হ্যাঁ, কি বলে তোমার হচ্ছে ইউটিউবে যদি যাস, ইউটিউবে ক্লাসটা তো ইউটিউবে দিয়ে দিয়েছিলাম। ইউটিউবে ইংলিশে গিয়ে দেখ এই যে কোশ্চেন তো দিয়েছিলাম, দেখি আছে কিনা। ওই এর মধ্যে কি আমি ইয়া করছিলাম, দেখি আমার অ্যাকাউন্ট। তো আজান হচ্ছে, তো আমরা আজানের জবাব দেই। তবে আমি দেখি এটা হচ্ছে, তো ভিডিও টিডিও দেখিস, হ্যাঁ, আর মাঝে মধ্যে মন চাইলে একটু সাবস্ক্রাইব করিস। এত কষ্ট করে তোদের জন্য ভিডিও বানাই। এই কোথায় গেল ভিডিও? এই দেখো যে ভিডিওটা দিয়েছিলাম তোমাদের, দেখো একটু খেয়াল করে, এই দেখো এই যে তাই না, অবশ্যই ব্যবহার করব মেড অফ দিয়েছিলাম। এই যে কত বললাম জানি 134 না, এই দেখ 134 নাম্বার কোশ্চেন। দেখ এই যে আমি একদম প্র্যাকটিক্যালি দেখে দেখ কি হইতে ছিল, কত 134। এই দেখো কত 134 নাম্বার কোশ্চেন। এই জন্য ক্লাসগুলো তো তোরা মনোযোগ দিয়ে করিস না, ক্লাস তো মনোযোগ দিয়ে করিস না। একশো, আরে ঘোড়ার ডিম, আরে আই রে বেটা ভাই, ইউটিউবে কেমনে টানে রে, তোরা বুঝিস, আমি এত কিছু বুঝিও না। যেটা দরকার সেটা। কত নাম্বার এটা? এটা 135। এই দেখ এই যে, হ্যাঁ এর পরের কোশ্চেনটাই। এই দেখ এই কোন টেন্স থেকে দিয়েছিলাম, এই দেখ এই যে হ্যাড বিন রেইনিং, দেখছো এই যে হ্যাড বিন রেইনিং, দেখছো এই যে বৃষ্টি হইতেছিল, পাস্ট টেন্সেরটা একদম হুবহু কোশ্চেন। আর এর জন্য কি দেখাইলাম, ওই যে সবগুলো দেখবি মানে যা পড়িয়েছি ভাই আসছে, মানে একদম তোরা যদি ক্লাস করে থাকিস তাহলে তো মানে পারার কথা আর কি। আচ্ছা যাক, অনেক 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 ইয়া। হ্যাঁ আচ্ছা, রবিবার হইতে বৃষ্টি হয়, তাহলে কি দিবা তাহলে? এই হ্যাজ বিন রেইনিং, এটা কি দিবা? অনেকে কিন্তু এটা দেখাইছে, এই এটা কে কে দেখাইছিস? হ্যাঁ খবরদার, এই দেখ হ্যাড বিন রেইনিং, তাই না, এই যে সিন্স সানডে, তাহলে অ্যানসার হচ্ছে এই নাম্বারটা। এই এখানে অ্যানসার কে কোনটা দিছিস? হ্যাঁ আচ্ছা, বুঝছেন? ওকে মাশাআল্লাহ, চলো আচ্ছা এরপর চলে যাচ্ছি আমরা দ্য প্লুরাল ফর্ম অফ, এই দেখো ক্রাইটেরিয়ন, আহা টপার বইয়ের 85 নাম্বার পেজ বের করে দেখ, টপার বইয়ের 85 নাম্বার পেজ বের করে দেখ, একদম হুবহু কোশ্চেন। ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, তাই না, এই যে ক্রাইটেরিয়া, তাহলে অ্যানসার হচ্ছে কি এই নাম্বারটা। সহজ একটা কোশ্চেন, এটা একদম বই থেকে হুবহু দেওয়া, একদম বই থেকে হুবহু দেওয়া। আচ্ছা এরপর দেখেন এই কোশ্চেন, এইখানে অনেকে প্যাচ লাগাই ফেলতে পারো। এই কোশ্চেনের কি অবস্থা বলো, কে কোনটা অ্যানসার করেছো? কে কোনটা অ্যানসার করেছো বলো এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা কে 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 কি অ্যানসার করেছে একটু বলো তো ভাইয়া, আমাকে একটু বলো এই কোশ্চেনটা তোমরা কে কি অ্যানসার করেছো? এই কোশ্চেনটা তোমরা কে কি অ্যানসার করেছো? সবাই চোখ বন্ধ করে অ্যানসার করেছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখ কি কি বলতো, ডিভাইডেড, কি বলে আমরা ডিভাইডেড ইনটু 100% অ্যানসার তো ইনটু, হ্যাঁ ডিভাইডেড। এই বলো এটা 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 কে কি অ্যানসার করেছো বলো তো, এটা কে কি অ্যানসার করেছো আমাকে একটু বলো। হ্যাঁ দেখি, মাশা যাক না রে, এই পারছিস তোরা এটা? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, এই দেখ এই দেখ এই দেখ ইনটু মারছে, এই বেটা এটা ইনটু হবে, এটা কি হবে? এই দিকে 4 চিলড্রেন, কারণ ইনটু হইতো কখন, দেখেন কত ভাগে কাটা হলো, হ্যাঁ কত ভাগে ভাগ করা হলো, যদি এরকম হইতো সেখানে আমরা ডিভাইডেড ইনটু ব্যবহার করতাম। কিন্তু 4 চিলড্রেন, চারটা, হ্যাঁ চারটা ভাগে ভাগ, তো চারের মধ্যে মানে কি সকলের মধ্যে, সে হচ্ছে কি এমং, হ্যাঁ ইনটু দিছো, ইনটু যারা ইনটু দিছো ধরা গেছে বিয়ের অধিক, তাই না? আচ্ছা বিয়ের অধিক, তাহলে অ্যানসার কোনটা নিব আমরা? অ্যানসার নিব হচ্ছে এমন, বুঝতে পেরেছেন? হ্যাঁ এটা যদি এটা হয়তো অনেকেরই একটু প্যাচ লাগতে পারে যে স্যার আমি
ইনটু দিয়ে ফেলেছি। আমি আমি এটাও বাদ দিলাম। হ্যাঁ, ধর আমি 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 একটু হিসাবে দেখ, এটা মনে কর বাদ দিলাম, যেটা তোরা পারিস নি, ঠিক আছে, বাদ দিলাম। এটা তো পারার কথা আল্লাহর হস্তে, হ্যাঁ, আল্লাহর হস্তে এটা তো পারার কথা তোদের, কারণ এটা হুবহু আমার টপার বইয়ের প্রতি একদম হুবহু এটা ধরলাম একটা কোশ্চেন। আচ্ছা, এরপরে এটা টপ 200 এমসিকিউ হুবহু পড়াইছি, সেখান থেকে আসছে। হ্যাঁ, এই যে দুইটা কোশ্চেন। আচ্ছা, এরপরে বিউটি, এটা না পারলে কচু গাছের সাথে গলায় ধরে দিস তুই এটা। হ্যাঁ, কতবার দেখিস বিউটি, তাহলে বিউটিফাই তিনটা। আচ্ছা, এরপর দেখো অকেশন, আহা আহা আর কোশ্চেন। আচ্ছা, চারটা। আচ্ছা, এরপর এটা এটা আমি ধরলাম তুই পারিস নাই, এটা ধর আমি বাদ দিলাম। আচ্ছা, এরপরে এটা এটাও ধরলাম তুই পারিস না। হ্যাঁ, কয়টা আমরা কয়টা দেখাইছি তাইলে? চারটা, তাই না? চার। আচ্ছা, চার চার। আচ্ছা, এইটা যদি না পারিস, আহা, তাহলে এটা কি কত? পাঁচটা। আচ্ছা, এরপরে আয় এই মডেল ভার্ব, এটা কি? ছয়টা। আচ্ছা, এরপরে ওয়াউডুর ব্যবহার ছয়টা, এরপরে কি? সাতটা। এরপর হচ্ছে নাউন ফ্রেজ 100% পারার কথা, সাতটার পরে কি? তাহলে এটা আটটা। আচ্ছা, এরপরে এরপরে এটা কি হুবহু আমার টপার বই থেকে? হ্যাঁ, নয়টা। আচ্ছা, এরপর দেখো এটা একটা, 10টা। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এটা সরাসরি টপ 200 এমসিকিউ তে পড়িয়েছি, তাহলে কয়টা? 11টা। আচ্ছা, এরপর আসো, এরপর কি? এই যে এটা তো টপার বইয়ের একদম হুবহু লাইন উঠিয়ে দিছে, একদম হুবহু, একটু চেঞ্জ করে নাই। হ্যাঁ, আচ্ছা, 12টা। আচ্ছা, এরপর আসো, এরপরে কি? এটা পড়াইছি একদম টপ 200 থেকে আসছে, তাই না? তাহলে কয়টা হলো? 13টা। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার বার্তার টপার বইয়ের হুবহু উঠাই দিছে, তাহলে কয়টা হলো? 14টা। আচ্ছা, 14টা। আর প্যাসেজ থেকে এই প্যাসেজে যে বাটপাড়ি বুদ্ধি শিখাইছি, বাটপাড়ি, হ্যাঁ, তাহলে এটা বাদ দিলাম, তাহলে কয়টা? এই যে এটা বড় অ্যান্সার, এটা পারার কথা, হ্যাঁ, তাহলে কয়টা? 15টা। তারপর হচ্ছে এই আরেকটা বাটপাড়ি অ্যান্সার, 16টা। যারা আমার কথা শুনছে, আমার এমসিকিউ অ্যানালাইসিস করছে, 16টা কোশ্চেন হচ্ছে চোখ বন্ধ করে তাদের পারা উচিত ছিল, পারা উচিত ছিল। এখন যদি এর থেকে একটাও যদি কম পারিস, একটা 16টা এমসিকিউ ভাইয়া, 20টা এমসিকিউ, আমি বলছিলাম না তোদেরকে? এই যারা যারা আমার কাছে করেছিস বলতো, এই কথাগুলোকে আমি বারবার বলছি কিনা, আজকে একটা কথা বলবি? হ্যাঁ, বলছিলাম না? ভাই তুমি রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন গুলা দেখে যাও, আমার টপ 200 এমসিকিউ গুলা দেখে যাও, প্যাসেজ গুলা দেখে যাও, আর কি বিসিএস কোশ্চেন যতটুকু পারো দেখে যাও, তবে অন্তত টপ 200 এমসিকিউ ভালো করে দেখে যাও। দেখো, যারা দেখে গিয়েছিলাম কাজে লাগছে। একদম লাইভে একটা সত্য কথা বলবে, কোনো বানোয়াটি মিথ্যা কথা বাউতাবাজি কোনো কথা বলবি না। লাইভে যারা আসিস, যারা ক্লাস করছিস বা আমার পরামর্শ শুনছিস, গাইডলাইন অনুসরণ করে চলছিস, বলতো একটু ভাইয়া কি অবস্থা, একটু বল, একটু জাস্ট আমাকে বল যে আসলে কি আমার ট্রিক্স টেকনিক এটা কাজে লেগেছে নাকি লাগেনি। জাস্ট তোদের কাছ থেকে জাস্ট একটা কথা আমি জানতে চাই, হ্যাঁ অথবা না বল, বা কি অবস্থা, তোর কতটুকু উপকার হয়েছে আমার কথা শুনে। ওকে, জাহিদুল ইসলাম লিখেছো আলহামদুলিল্লাহ, 12টা হয়েছে স্যার। এক অ্যান্সার কোনটা? যে বড়টা যেটা, এটা। আচ্ছা, ওকে। আচ্ছা, অনিক মজুমদার লিখেছো লাগছে স্যার, থ্যাংক ইউ। মিতু লিখেছো 14টা দেখাইছিলাম, 10টা কারেক্ট হয়েছে স্যার। আচ্ছা, ওকে। আর কেউ আছো বলো? হুম, যারা আছো তারা একটু জাস্ট বলো, যারা ক্লাস করছিলা, যারা ক্লাস করছিলা। ওকে, হুম, ওকে। কি আরফাত উদ্দিন, আলহামদুলিল্লাহ লাগছে স্যার। এম কে তাবিব, আউটস্ট্যান্ডিং বস, লাভ ইউ, ওকে, থ্যাংক ইউ। তো এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং তোমাদের একটা কথাই বলি, যে তোমরা জাস্ট মনোযোগ দিয়ে যে ক্লাসগুলো করাই, ক্লাসগুলো অনুসরণ করো। শুধু ভালো না, অনেক ভালো করবা, অনেক ভালো করবা, এতটুকু বলতে পারি, অনেক ভালো করবা। সুতরাং 100 ধৈর্য ধরে লেগে থাকো। সামনে যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আছে, যে ক্লাসগুলো নেই, ক্লাসগুলো অনুসরণ করো, কথাগুলো মেনে চলো। অন্তত এখনো সুযোগ আছে একটা আসন নিশ্চিত করার জন্য। হ্যাঁ, বিশেষ করে তোমার তো মেমোরাইজিং এর সমস্যা সবচাইতে বেশি। মেমোরাইজিং এর জন্য আমার টপার বইয়ের যে মেমোরাইজিং পার্টটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, এটা কমপ্লিট করো। ভাই বিশ্বাস কর, বাংলাদেশে এমন কোনো বিশ্ববিদ্যালয় হবে না, নাই, এখন পর্যন্ত হয় নাই, হ্যাঁ, যে বিশ্ববিদ্যালয়ে মেমোরাইজিং পার্টটা তুই টোটালটা কমন পাবি, সব কমন পাবি। 100-100, তাহলে 90+ তুই কমন পাবি। আচ্ছা, তোর মেমোরাইজিংটা নিয়েই তো সবচেয়ে বড় সমস্যা। আর সেই সবচেয়ে বড় সমস্যার সবচেয়ে সহজ সমাধান আমি এখানে করে দিয়েছি, ব্যাস। তোর কাজ হচ্ছে একটু পড়ে মনে রাখা। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো। শোনো, কাটমার্ক নিয়ে অনেকেই তোমরা কথা বলছো, কাটমার্ক নিয়ে কথা বলছো, তো আমি কাটমার্কের উপর একটা ভিডিওই দিব, কিছুক্ষণ পরে একটা ভিডিও করব। অল ওভার আমি কোশ্চেনটাকে অ্যানালাইসিস করে দিলাম। এখন হচ্ছে আমি কাটমার্ক কত হতে পারে একদম এক্স্যাক্টলি অ্যাকুরেটলি একটা বিশ্লেষণ ধর্মী একটা ভিডিও, শর্ট একটা ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিতে পারে, ইজ ইংলিশ ইউটিউব চ্যানেলে, রাতের মধ্যে পেয়ে যাবা। সো ভিডিওটা একটু দেখো। আমি একদম গবেষণা ধর্মী কাটমার্ক, মানে আন্দাজে বলে দিলাম, আর বিষয়টা এরকম না। বিগত কত কত হয়েছে, এবছর পরীক্ষা কেমন হলো, সেটার আনুপাতিক হারে কেমন হতে পারে, এগুলো আমি ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে,
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে তোমরা সামনে যে বিশ্ববিদ্যালয়গুলি আছে এগুলার জন্য আমরা করাবো। আরেকটা কথা বলি, তোমরা যারা বিশেষ করে সামনে তোমাদের গুচ্ছ কিন্তু রয়েছে। তোমরা যারা আমাদের প্রাইভেট ব্যাচে আছো তো আলহামদুলিল্লাহ। যারা নাই তাদের উদ্দেশ্যে বলছি একটা কথা শোনো। শেষ মুহূর্তে হলেও ভাই একটা সিট যদি কনফার্ম করতে চাও, পাবলিকিয়ান যদি হতে চাও, আমাদের ব্যাচে এখনো ভর্তি চলছে গুচ্ছের জন্য। সুতরাং তুমি ভালো একটা প্রিপারেশন, একটা গোছালো প্রিপারেশন নাও, ভালো করবে এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ। নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদের এই শেষ মুহূর্তে আমরা ভর্তি নিচ্ছি। তোমার যদি টাকা পয়সার সমস্যা থেকে থাকে, কারণ তুমি অফলাইনে ভর্তি হয়েছিলা, মারা খাইছো, এত টাকা পয়সা 20-30,000 40,000 খরচ করছো, অনলাইন অন্য কোচিং এ ভর্তি হয়েছিলা, হ্যাঁ অনেক টাকা পয়সা নষ্ট করছো, দিন শেষে কোনো ফায়দা তুমি পাও নাই। শেষ ভরসা, অন্তত বললাম ট্রাস্ট আস, ট্রাস্ট মি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অন্তত পাবলিকিয়ান হবা যদি জাস্ট। কারণ তোমাদের গুচ্ছ পরীক্ষা কিন্তু 2 মাস বাকি, 2 মাস, বুঝছো বেটা, 2 মাসেরও বেশি সময় বাকি আছে। যেমন তোমরা কমার্সের পরীক্ষা কি 27 মার্চ, আর মানবিকের পরীক্ষা 3 এপ্রিল, বুঝো এখন কত দেরি রয়েছে বেটা। 2টা মাস যদি পড়াশোনা করিস, আই ক্যান চ্যালেঞ্জ ইনশাআল্লাহ, গোছালো একটা প্রিপারেশন যদি নিতে পারিস, আমরা যা বলবো তা যদি শুনিস, 100% তুই চান্স পাবি ইনশাআল্লাহ, এতটুকু বলা যায়। সুতরাং উল্টাপাল্টা না করে, এদিকে সেদিকে ছোটাছুটি না করে, জাস্ট টাকা পয়সা যা আছে ভাই, যা পারো শেষ মুহূর্তে তো এত চাপাচাপি, যা পারো দিয়ে ভর্তি হয়ে ক্লাসগুলো করো, ভালো করো, চান্স পাও, বাবা মার মুখটা উজ্জ্বল করো, মানুষের কাছে আর ছোট হইও না। কথা বুঝতে পেরেছো ভাইয়া? ওকে ওকে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো ভালো থেকো, দোয়া করি। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কুমিল্লার জন্য আমি বা অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি আছে প্রত্যেকটার জন্য তোমাদের টপ এমসিকিউ গুলো দিব, সেগুলো তোমরা অনুসরণ করো, আশা করি ভালো করবে ইনশাআল্লাহ। রাজশাহীতে যারা অনুসরণ করেছে ভালো করেছে, সুতরাং সামনে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যারা অনুসরণ করবা, অনুকরণ করবেন আমাদের কথাগুলা, ইনশাআল্লাহ আপনিও ভালো করবেন। ঠিক আছে ভাইয়া, ভালো থেকে দোয়া করিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।